বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি 4 কোনা গলার ডিজাইন বানাবো, সেজন্য আমি একটি ছক আঁকিয়ে নিয়েছি। কাছ থেকে দেখিয়ে দিই। এটা 7 থেকে 12 বছরের বাচ্চার জন্য করেছি আমি। এখানে মোট 140টি চেন লাগবে। প্রথম চেন থেকে এখানে আমি 20টি চেন করব, করার পরে তারপরে একটি চেন করব, কোনাতে একটি চেন হবে, তারপরে এই কোনাতে সাইডে 28টি চেন হবে, তারপরে এই কোনাতে একটি চেন, তারপরে এই লম্বালম্বি এই কোনাতে 40টি চেন, তারপরে এই কোনাতে একটি চেন, তারপরে 28টি চেন, তারপরে একটি চেন, তারপর 20টি চেন, তারপরে এখানে ফিতা বা বোতাম লাগানোর ঘর হবে। এখানে মোট 140টি চেন আছে। এভাবে আপনারা এই নিয়মটি ফলো করলে 4 কোনা গলাটি খুব সহজেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর আমি এর জন্য নিয়েছি 4টি চেন, 4টি সেফটি পিন। সেফটি পিনগুলো আমি খুলে নিচ্ছি। আর নিয়েছি সুতা। আমি সবুজ কালারের সুতা দিয়ে আজকে কাজ করব। আর এটি গুটি সুতা। প্রথমে আমি চেন করব এভাবে চেনগুলো করে নিব। খুব লুজও না টাইটও না, এইভাবে স্বাভাবিকভাবে চেনগুলো করে নিব। এভাবে আমি এখানে মোট 20টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 নম্বর চেনের মধ্যে আমি এখন একটি সেফটি পিন দিয়ে দেব। এখানে আমার একটি কোনা হবে। তারপরে আবার আমি এখন একটি ঘর, যে বাড়তি একটি ঘর আছে সেই ঘরে আমি সেফটি পিনটা আটকিয়ে দিব, মানে 21 নম্বর চেনের মধ্যে। এখন আবার এখান থেকে আমি আরেকবার দেখিয়ে দিই। এই যে আমি 20টা চেন করার পরে 21 নম্বর চেনে একটি সেফটি পিন আটকে দিলাম। এখন আবার 28টি চেন করব। 28টি চেন করার পরে 29 নম্বর চেনে আমি একটি সেফটি পিন দেব। এভাবে আমি এখান থেকে এখন 28টি চেন করব। এই নিয়মে আমি সম্পূর্ণ চেনটি করে আসছি। এই যে আমি চেনগুলো করে নিয়েছি। এখানে আমি প্রথমে 20টি চেন করেছি। 20টি চেন করার পরে 21 নম্বর চেনে একটি সেফটি পিন আটকে দিয়েছি। তারপরে 28টি চেন করেছি। এখানে 28টি চেন করার পরে 29 নম্বর চেনের মধ্যে একটি সেফটি পিন। তারপরে এখানে 40টি চেন করেছি। 40টি চেন করে 41 নম্বর চেনের মধ্যে একটি সেফটি পিন। তারপরে আবার 28টি চেন করেছি। 28টি চেন করার পর 29 নম্বর চেনের মধ্যে একটি সেফটি পিন। তারপরে আমি 20টি চেন করেছি। এবারে আমি তিন নম্বর চেনের মধ্যে ডাবল ক্রোশেট করলাম। তারপরে একটি একটি করে প্রত্যেকটি চেনের মধ্যে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিব। এখানে আমি প্রত্যেকটি চেনের মধ্যে ডাবল ক্রোশেট করব। খুবই সহজ এবং সুন্দর একটি ডিজাইন। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। তারপর চেনের মধ্যে কিভাবে আমি
ডাবল ক্রোশেট করব সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার 20টি চেনের মধ্যে ডাবল ক্রোশেটগুলো আমি করে নিলাম। এখন 21 নম্বর চেনের মধ্যে আমি এখানে 4টি ডাবল ক্রোশেট করব। একটি লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করলাম, তারপরে একটি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট। এভাবে আমার কোনাটি হয়ে যাবে। আমি আরেকটি কথা বলে দিই আপনাদেরকে, আমি এই চেনগুলোর মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব, আর যেখানে আমি সেফটি পিন আটকিয়েছি সেখানে আমি 4টি ডাবল ক্রোশেট করব মাঝে একটি চেন দিয়ে। প্রত্যেকটি সেফটি পিনের লুপের মধ্যে আমি এভাবে 4টি করে ডাবল ক্রোশেট করে নিব। আমার রাউন্ড শেপটি এসে গেছে, 4 কোনা হয়ে গেছে। এখন আমি এখানে বাটন প্লেটের জন্য 3টি চেন করব। প্রথমে 3টি চেন করব, তারপরে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে পরের লুপে একটি ডাবল ক্রোশেট, তারপর লুপে আরেকটি ডাবল ক্রোশেট, এভাবে আমি মোট 5টি ডাবল ক্রোশেট করব। এখানে আমি 3টি যে চেন করলাম চেন সহ 5টি ডাবল ক্রোশেট হলো আমার। এখন আমি এখানে 4টি চেন করব, 1 2 3 4। 4টি চেন করা হয়ে গেল আমার। এখন আমি 1 2 3 নম্বর লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, আবার 4টি চেন করে আবার 3 নম্বর লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4, আবার 3 নম্বর লুপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমি 4টি করে চেন করব আর 3 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। এখন আমার এখানে যেহেতু 2টি চেন আর একটি চেন কম হলো, সেজন্য আমি 4টি চেন করে, এখানে কোনো সমস্যা নাই, সরাসরি আমি এখানে চলে আসব। এভাবে এখানে যে কোণার মধ্যে 4টি চেন করেছিলাম, চেনের মধ্যে আমি আবার এই চেনের মধ্যেই 4টি ডাবল ক্রোশেট করব মাঝে একটি চেন দিয়ে। এভাবে তারপরে আমি আবার 4টি চেন করব। 4টি চেন করে 3 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট, আবার 4টি চেন, 3 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে নিব। আর মাঝের এই যে 4টি ডাবল ক্রোশেট যে আমি করেছি একটি মাঝে একটি চেন দিয়ে, এর মধ্যে 4টি ডাবল ক্রোশেট প্রত্যেকবার হবে। এই লাইনগুলো চারপাশে যে 4টি যে রাউন্ডের যে, আমি একটু দেখিয়ে দিই, চারপাশে যে 4টি করে ডাবল ক্রোশেটগুলো করেছি আমি, এই ডাবল ক্রোশেটগুলো ঠিক রেখে আমি এই চেনগুলো করে নিব। তেমন হয়েছে। আমি এখানে বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন পরের রাউন্ডটি করব। এখানে আমি 4টি চেন করব। 4টি চেন করার পরে এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। তারপর আবার 4টি চেন করে এখানে আমি 3টি ডাবল ক্রোশেট করব। একই লুপের মধ্যে 3টি ডাবল ক্রোশেট করে এই লুপের পরের লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। তারপর এখানে আবার আমি 4টি চেন করব। চেন করে এই লুপের মধ্যেই 3টি ডাবল ক্রোশেট করব। 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন পরের এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। আবার 4টি চেন, তারপরে 3টি ডাবল ক্রোশেট,
3টি ডাবল ক্রোশেট করলাম এখানে এভাবে। আবার এখানে আমি 4টি চেন, 2 3 3টি চেন আর 4টি চেন আর 3টি ডাবল ক্রোশেট করে তারপর এই ঘরে আমি এই পাশে চলে আসলাম। এখানে আমি 4টি চেন করব। 4টি চেন করে এখান থেকে আমি সরাসরি এখানে চলে এসে 4টি ডাবল ক্রোশেট, মানে এটা কোণার ঘরটা, একটি চেন করে নিলাম, আবার 2টি ডাবল ক্রোশেট, এটা কোণা। আবার 4টি চেন করে এখানে আমি চলে আসলাম। এভাবে আসার পরে আবার 4টি চেন, আবার 3টি ডাবল ক্রোশেট, 2 3, এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। এইভাবে এইখানে যেভাবে করলাম এখানেও পুরো রাউন্ডটি এইভাবে একই নিয়মে করতে হবে। একটি লুক এসেছে। এখন আমি এই পাশটা তো হয়ে গেছে, এখানে আমি বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখান থেকে 4টি চেন করব। 4টি চেন করার পরে এই যে আমি চেনের যে লুপটা আছে এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। আবার 4টি চেন করব, 4টি চেন করে আবার এই লুপের মধ্যে এভাবে আটকে দেব। চারটি করে চেন করব আর এই চেনের এই লুপের মধ্যে এভাবে আটকে দেব। 2 3 4। আর এখান থেকে আমি আবার 4টি চেন করব। 4টি চেন করে এখানে যে চেনের লুপ আছে এই লুপের মধ্যে আবার আমি 4টি ডাবল ক্রোশেট করব। একটি চেন দিলাম, আবার 2টি ডাবল ক্রোশেট, আবার আমি 4টি চেন করব। 4টি চেন করে এখানে এই লুপের মধ্যে এইভাবে আটকে দেব। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নেব। এই তো আমার এই পর্যন্ত আমি করে নিয়েছি। প্রত্যেকটি কোণা কিন্তু আমি একই নিয়মে করে নিয়েছি। এখানেও একই নিয়মে প্রত্যেকটি কোণা আমি করেছি। এটা 2 কোণা আর 4 কোণার মধ্যে প্রত্যেকটি কোণা কিন্তু একই রকম হয়েছে আমার। এখন আমি আরেকটি রাউন্ড করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন আমি এই রাউন্ডটি আবার করব। এখন আমি 4টি চেন করব। 4টি চেন করে এই লুপের মধ্যে আটকে দেব, সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। আবার 4টি চেন করব। 4টি চেন করে আবার 3টি ডাবল ক্রোশেট, 3টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। আবার 4টি চেন করব। এই একটি লুপের মধ্যে আবার 3টি ডাবল ক্রোশেট, এখন এই লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দিলাম। আবার 4টি চেন আর 3টি ডাবল ক্রোশেট একই লুপের মধ্যে। আবার এই লুপের মধ্যে আটকে দিব সিঙ্গেল ক্রোশেট দিয়ে, যেমন হচ্ছে। আবার 4টি চেন, 3টি ডাবল ক্রোশেট, আবার এই লুপের মধ্যে আমি এভাবে আটকে দিয়ে 4টি চেন করব। 4টি চেন করে
এখানে আমি 4টি যেমন ডাবল ক্রোশেট করেছি, মাঝে একটি চেন দিয়ে একই নিয়মে করে দিব। 4টি ডাবল ক্রোশেট করে নিলাম, মাঝে একটি চেন দিয়ে আবার আমি 4টি চেন করব। 4টি চেন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম এই চেনের মধ্যে। দেখুন একই নিয়মে প্রত্যেকবারই আমি একই নিয়মে করেছি। এখন আমি এখানে আবার 4টি চেন করব, চেন করে 3টি ডাবল ক্রোশেট, আবার এখানে সিঙ্গেল ক্রোশেট করে আটকে দেব। এই নিয়মে আমি আরও 2টি রাউন্ড করে নেব। এতে আমার গলাটি হয়ে গেছে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই সম্পূর্ণ গলাটি করার পরে আমার এতটুকু সুতো বেঁচে গেছে। কত সুন্দর হয়েছে, খুবই সুন্দর একটি ডিজাইন, 4 কোনা গলা। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।